জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নূরের উপর হামলার ঘটনা তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন। এরপর বিমানবন্দরে আটকে দেওয়া হয় লতিফের ভাইকে। আরো জানি পুলিশের জরুরি ঘোষণা। এরপর জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য 1.5 লাখ পুলিশ। আরো জানি ভূমিকম্পে আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ। দেশে 3 বিভাগে ভারী বর্ষণের সংখ্যা। এত করলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ। নূরের উপর হামলার ঘটনা তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক নুরুল হক নূরের উপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করে সরকার বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর রাতে পরিষদ ও বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকার দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট 1956 এ প্রদত্ত ক্ষমতা বলে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক নুরুল হক নূরের উপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত গঠন করল। বাংলাদেশ হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রিজাকে সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সদস্য করা হয়েছে। তদন্ত কার্যপরিধি: 30 আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক নুরুল হক নূরের উপর হামলা, গুরুতর আঘাত, দায়ী ব্যক্তিবর্গকে ঘটনার জন্য দায়ী ব্যক্তিবর্গের আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রদান এবং ভবনের অনাকাঙ্ক্ষিত ঘটনা করণীয় বিষয়ে সুপারিশ প্রদান। প্রজ্ঞাপন জারি তারিখ থেকে কার্য দিবসের সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিমানবন্দরে আটকে দেওয়া হয় লতিফের ভাইকে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার সময় সাবেক এবং বঙ্গবীর কাদের শ্রীর ছোট ভাই এস.কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার 5 সেপ্টেম্বর সকালে বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। এই সময় তার ও তার সঙ্গে শাহজালাল বিমানবন্দরের দায়িত্ব সূত্র এস.কে টাঙ্গাইলের কালিহাত উপজেলায় সাবেক চেয়ারম্যান সূত্রটি জানান, 3 সকালে 10টার সহ এয়ার লাইসেন্সে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যাত্রার নিষেধাজ্ঞা থাকায় ইমিরত পাঠানো হয় তাকে। গত সপ্তাহে ঢাকা 71 মঞ্চ নামে এক নতুন প্ল্যাটফর্ম গোলটেবিল সাবেক সংসদ সদস্য লতিফকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাস বিরোধী আইন গ্রেপ্তারে দেখে কারাগারে পাঠানো হয়। পুলিশের জরুরি ঘোষণা: লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নিয়ে ফেসবুকে বাংলাদেশ। শুক্রবার 5 সেপ্টেম্বর ভেরিফাইড পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা। এই বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে। পিস্তল, শটগান টাকা, চায়না রাইফেল উদ্ধারে 1 লাখ টাকা, উদ্ধারে 1,50,000 টাকা, এল উদ্ধারে 5 লাখ টাকা এবং রাউন্ড গুলি উদ্ধারে 500 টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া তথ্য বা সন্ধানী প্রদানকারী ব্যক্তি পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানানো হয়। এর আগে গত 25 আগস্ট ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য 1.5 লাখ পুলিশ প্রশিক্ষণ আগামী বছরের ফেব্রুয়ারিতে দেয়। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে 1.5 লাখের পুলিশ সদস্য দেওয়া হবে। শুক্রবার 5 সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা এই তথ্য দেন। মহাপরিদর্শক ডিআইজি কাজী জিয়াউদ্দিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন করতে আমরা 1.5 লাখ বা তারও বেশি সদস্য প্রয়োজনীয় সব ধরনের পুলিশ সদর দপ্তর, মান সম্পদ, HR উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আশা করেন আসন্ন নির্বাচন মাইলফলক হয়ে। তিনি জানান, তার বিভাগ গত 3 মাসে নির্বাচন বিশেষ ও আইনজীবীদের পরামর্শে 9টি মডিউল তৈরি করেছে। জিয়াউদ্দিন বলেন, আইজি ও অতিরিক্ত আইজি HR এ দারুণ। তিনি আশা করেন নির্বাচনের সময় কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করবে। বাংলাদেশ পুলিশ 130 ও 4টি বড় পরিসর এই সব নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্য দেওয়া হবে। জিয়াউদ্দিন জানান, নির্বাচনী প্রক্রিয়ার অংশে তারা 2টি প্রমাণচিত্র, একটি 15 মিনিটের অডিও ভিজুয়াল কন্টেন্ট এবং 9 মিনিটের পাশাপাশি তিনি আরো বলেন, গত 31 আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে মডিউল 150 জন মাস্টার ট্রেনারকে দেওয়া হয়েছে। আগামীতে 19টি 1,200 জন মাস্টার
টেইনার্স পরিকল্পনা রয়েছে। দায়িত্ব পালনের জন্য 1.5 লাখেরও পুলিশ সদর দপ্তরের মান সম্পদ এইচআর উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আশা করছেন আসন্ন নির্বাচন দেশে মাইলফলক হয়ে থাকবে। তিনি জানান তার বিভাগ গত 3 মাসে নির্বাচন আইনজীবীদের পরামর্শ 9টি। জিয়াউদ্দিন বলেন পুলিশ মহাপরিদর্শক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার 5 সেপ্টেম্বর সকালে 8:30টায় বাংলাদেশ বিমান বাহিনীর এই 130 পরিবহন বিমান ত্রাণ সামগ্রী করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, খাদ্য, কম্বল ও শীতবস্ত্র, তাবু খাবার, পানি, ঔষধ। গত 1 সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে 2,200 নিহত হয়েছে। গুরুতর আহত 3,000-এরও বেশি মানুষ। ধসে গেছে 8,000 ঘরবাড়ি। ঘটনায় খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সংকট প্রধান উপদেষ্টার ক্রমে বাংলাদেশ সরকার এই মানবিক সহায়তা পাঠান। ত্রাণ প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শেয়াল ও ড্রাগস কোম্পানি লিমিটেড, প্রাণ RF যৌথভাবে কাজ করছে। দেশে 3 বিভাগে ভারী বর্ষণের সংখ্যা। বাংলাদেশে 3 বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার 5 সেপ্টেম্বর সকালে 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গা এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ বিভাগের কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার অবস্থা জানানো হয়েছে ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকার লঘুচাপটি এখন মধ্যপ্রদেশ তার আশেপাশে এলাকায় অবস্থান করছে এবং এটি আরো পশ্চিম উত্তর পশ্চিম অগ্রসর হচ্ছে। মৌসুমী বায়ুর বর্ধিত অংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে।